নোট ব্যাস 3 অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাইছি গত ক্লাসে। আজকে 46তম ক্লাস আপনাদের। আপওয়ার্কে হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট, ফাইবারে বলে হচ্ছে গিগ, আপওয়ার্কে বলে হচ্ছে প্রজেক্ট। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপওয়ার্কে প্রজেক্ট আপলোড দিবেন, পাবলিশ করবেন। আচ্ছা দেখেন, আপওয়ার্কে আসার পর বসেন, ওই পিছনে বসেন। তার আগে আপনাদের কিছু কথা বলি। আপনাদের যে পজিশনে আছেন, আপনারা যে পর্যায়ে আছেন, এই সময় আপনাদের ধৈর্য, আগ্রহ সব হারায় যাবে এখন থেকে। এই সময়টা যদি নিজের মনের সাথে যুদ্ধ করে 1-2 মাস পরিশ্রম করতে পারেন, তাহলে একটা পর্যায়ে যেতে পারবেন। দেখেন, মানে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়ার মেন বাধাই হচ্ছে এই ধৈর্য না থাকা। দিশেহারা হয়ে যায়, আসলে কি করছি, কোথায় যাচ্ছি, মানে সব কিছু একটা উলট পালট মনে হয়। আপনাদের লক্ষ্যটা স্থির রাখতে হবে। প্রতিদিন আপনারা চেষ্টা করবেন নোটপ্যাড রাখার, নোটপ্যাড রেখে কিছু স্ক্রাইবিং করবেন, খাতায় কিছু লিখবেন। আপনি যে আপনার সময়টা কিভাবে কাটাচ্ছেন, এই ধৈর্য রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ। আমি আসলে মোটিভেশনাল কিছু ভিডিও দেখা হইতো, তো আবার কিছু বই পড়েছি কিভাবে ধৈর্য রাখা যায়। তো ওখানে আমি যেটা মনে করি, আপনাদের একটা খাতার দাম তো বেশি না, আপনার কম্পিউটার টেবিলের সাইডে রেখে দেবেন। কম্পিউটারে লেখার থেকে নিজে থেকে কলম দিয়ে লেখাটা বেশি মানে ইফেক্টিভ। খাতায় লিখবেন আপনি 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 দিনটা কিভাবে কাটাচ্ছেন, প্রতিদিন কিভাবে কাটাচ্ছেন, আপনার লক্ষ্যটা কি, আপনি কোন পর্যায়ে যেতে চান। এই যে কম্পিউটারে বসছেন, কোন আসলে কম্পিউটারেই বসছেন না আপনারা, আমি তো জানি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি। এখন যার ধৈর্য আছে, যে প্রতিদিন 1-2 ঘন্টা, বেশি আমি সময় দিতে বলবো না, 24টে ঘন্টা পান আপনি প্রতিদিন, 1-2 ঘন্টা এভাবে সময় দেন। এভাবে যদি আপনি এখন অলরেডি আপনাদের 4-4.5 মাস 5 মাস হয়ে গিয়েছে, তাই না? 4.5 মাস আর 2 মাস, এই সময়টা যেরকম হচ্ছে গুরুত্বপূর্ণ, আর ততই আপনারা দেবেন ঢিলিমিশি। এখন সময়টা অনেক গুরুত্বপূর্ণ, আর এখনই দেবেন না আপনারা ঢিলিমিশি, এটা হচ্ছে সমস্যা। তো চেষ্টা করেন একটা খাতা রাখবেন, প্রতিদিন আপনি একটা ডেলি রুটিন করে ফেলবেন। যে আমি ধরেন ডেলি রুটিন প্রতিদিন ডিফারেন্ট হবে। যেমন আমি আজকে হচ্ছে দেখাচ্ছি কি, আপওয়ার্কে গিগ ক্রিয়েট, গিগ না, এটাকে প্রজেক্ট বলে আপওয়ার্কের ভাষায়। তো প্রজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার অনেকগুলো বিষয় থাকে। প্রথমত আপনাকে ইমেজ রেডি করতে হবে, টুক করে খাতায় লিখে ফেলবেন। আমি যেটা করি, যে কোনো কাজ স্টেপ বাই স্টেপ ভেঙে ফেলি। ধরেন আমি গিগ দেবো, এবার উপরে লিখলাম হচ্ছে যে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েট, আমি খাতায় লিখে ফেলবো আমার মতো করে। তারপরে স্টেপ বাই স্টেপ ভেঙে ফেলবো কীভাবে। এক নাম্বার দিয়ে লিখছি হচ্ছে যত টেক্সট, তারপরে হচ্ছে এই যে এইগুলো রেডি করা, টাইটেল, ট্যাগ, তারপরে এই প্যাকেজিংগুলো, তারপর হচ্ছে এই যে ডেসক্রিপশন, এগুলো রেডি করতে কমসে কম 20-25 মিনিট লাগবে। তো এটা এক স্টেপে হচ্ছে 1 নাম্বারে দিয়ে দিলাম। 2 নাম্বারে কী দিলাম, ইমেজ ক্রিয়েট, ইমেজ রেডি করা। আপনি যে বিষয়ের উপর গিগ দেবেন সেই বিষয়ে কিছু ইমেজ রেডি করা, ওইটা 2 নাম্বারে দিলাম। কিংবা আরও ন্যারো ডাউন করে আরও ভেঙে ফেলতে হবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এভাবে করলে কি হয়, আপনি তো এক বসায় সব করতে পারবেন না। একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হলে আপনার কমসে কম 2-3 ঘন্টা সময় দিতে হবে, তারও বেশি দিতে হতে পারে, আপনারা যেহেতু নতুন। তো সেক্ষেত্রে এক বসায় যেহেতু উঠানো সম্ভব না, আপনি কাজে বসে গেলেন, এবার আপনার মাথায় আসছে না কোনটা থেকে শুরু করবেন, আগে ইমেজ বানাবেন না আগে হচ্ছে টাইটেল রেডি করবেন। এগুলো যদি আগে থেকে খাতায় নোট করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার মনটা স্থির থাকছে, আপনার ফোকাস থাকছে আর কি কাজের প্রতি। এই জিনিসটা করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন দেখেন আমার
ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন আপনারা, আমি সবার এখানে কম্পিউটার আছে, আপনারা আপনাদের সময়টা কাজে লাগিয়ে এখান থেকে আর্নিং করার চেষ্টা, আপনাদের আলটিমেট গোল তো এটাই, তাই না? যে এটাই উদ্দেশ্য আমাদের। তো সেক্ষেত্রে আপনাদের প্রতিদিন এটা নিয়ে ভাবতে হবে, আমি যে এটা শিখছি আমার আসলে করণীয়টা কি, আমার প্রতিদিন কতটুকু সময় নিজে থেকে আমি যা বলবো এটাই করতে হবে। আপনার মতো করেও চিন্তা করতে হবে যে আমি এইভাবে এগোলে হয়তো আমি এই পর্যায়ে যেতে পারবো, অন্যরা পারছে আমি কেন পারবো না। দেখেন আজকে মাসের 30 তারিখ, তাই না? শেষ মাসের আজকে শেষ দিন। আমি যদি আমার এই মাসের আর্নিংটা আপনাদের দেখাই, ড্যাশবোর্ডে আসছি, এখান থেকে যদি আর্নিংয়ে যাই, এখানে দেখেন আমার এখন 2টা আইডিতে আমি অর্ডার পাচ্ছি। এই আইডিতে আমি যদি দেখি এখানে হচ্ছে এখানে দেখাচ্ছে না ওই অপশনটা যে এই মাসে আমার আর্নিং, ওখানে দেখাচ্ছে $300। পেমেন্ট বিং ক্লিয়ারেন্স, মানে এটা 14 দিনের ভিতরে ক্লিয়ার হবে। এই যে এটা 6 দিন পরে, এটা 14 দিন, হ্যাঁ 14 দিন পরে, এটা গতকাল কমপ্লিট হয়েছে। তো এখানে 30 আর 20 50, আর অ্যাক্টিভ অর্ডার রয়েছে হচ্ছে $175 একটা অর্ডার এসছে গতকাল। তো মোটামুটি এই মাসে 2টা আইডি মিলে 80,000 মতো আর্নিং রয়েছে আমার এক মাসে। তো এই পর্যায়ে আমি বলছি না আপনি এই 6 মাসের ভিতরে এই পর্যায়ে চলে যাবেন, 80,000 মাসে ইনকাম করবেন। আমি বলবো যে আপনি যদি প্রতিদিন 1-2 ঘন্টা করে একদম লিগাল ওয়েতে, মানে সঠিক ওয়েতে আপনি সময়টা কাটান কম্পিউটারের সাথে 2-3 ঘন্টা, বেশ ভালো হয়। যদি 3-4 ঘন্টা করে সময় দেন তাহলে ভালো হয়, কিন্তু অনেকে আছেন পড়াশোনার সাথে জড়িত, তো 2-3 ঘন্টা তো কমসে কম দিতেই হবে আপনার এই লক্ষ্যের পিছনে। তো এভাবে যদি আপনি লেগে থাকেন তাহলে আমি আশাবাদী আপনাদের এই 2 মাস, মানে 4 মাস 4.5 মাস হয়ে গেছে, আমি আপনাদের 2 মাস কেন, আমি যদি আপনারা আগ্রহী থাকেন আপনাদের 3-4 মাস আমি আপনাদের সাথে আছি। আপনারা কিভাবে আরও এগোবেন নিজেকে নিয়ে আমি আপনাদের সাথে আছি। কারণ আপনাদের করণীয় কি, আপনাদের নিজ থেকে নিজ আগ্রহে ইচ্ছাটা বাড়াতে হবে। আমি এইভাবে প্রেশার দিচ্ছি, জরিমানার ভয় দেখাচ্ছি, এইগুলো আমার দেখাতে হবে কেন? আপনার নিজ আগ্রহে আপনাকে এটা বুঝতে হবে যে আমার এটা করলে এটা আমারই লাভ, আলটিমেটলি আমারই লাভ, আমি এই পর্যায়ে যেতে পারবো, এরকম স্বপ্ন দেখতে হবে আপনাদের। আচ্ছা দেখেন এই কাজগুলো আসলে কেমন হয় এটা তো আর নতুন করে বলার কিছু নেই। গতকাল একটা কাজ কমপ্লিট হলো, এটা যদি দেখাই, এর কাজটা হচ্ছে $125, মানে এটা কমপ্লিট করে দেখেন এখানে বলা হচ্ছে গ্রেট জব, ইউ আর্ন $100, মানে $100। $100 11-12 হাজার টাকা হচ্ছে। তো এই যে টাকাটা 11-12 হাজার টাকা আমার এফোর্ট দিতে হচ্ছে কতটুকু, এটা ভাবতে হবে। 11-12 হাজার টাকা, দেখেন আপনি একটা মানুষ, সাধারণ মানুষ, সারা মাসের হচ্ছে স্যালারি বলা যায়। সাধারণ একটা মানুষ 10,000 টাকা বেতনে অনেক মানুষ কাজ করে, অনেক মানুষ। তো এই জিনিসটা আপনি 2-1 দিনই কম মানে ইনকাম করতে পারবেন। তো এই পর্যায়ে যেতে হলে তো আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, তাই না? আপনাকে এক্সপার্ট হতে হবে, এই লাইন সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। তো এগুলো করার চেষ্টা করেন। দেখেন এখানে এর কি করা হয়েছে, এগুলো আপনারা সবাই পারবেন। এখানে যে পর্যায়ে আপনারা আছেন, যদি একটু, যেহেতু আপনারা নতুন আপনাদের জন্য একটু সময় সাপেক্ষ, কিন্তু আপনি যদি ভালোভাবে চেষ্টা করেন তাহলে এগুলো আপনার জন্য সহজ হবে। দেখেন ব্যানার ডিজাইন, দেখেন এই যে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন, সোশ্যাল মিডিয়ার যে ব্যানার ডিজাইন, এটা আপনারা পারবেন। দেখেন মেনু কার্ড ডিজাইন এ আপনারাও পারবেন। এগুলো সম্পর্কে আপনারা 10টা করে সব ডিজাইন করেছেন না? সব হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন করেছেন, মেনু কার্ড ডিজাইন করেছেন, তারপরে এই যে বিজনেস কার্ড, দেখছেন, বিজনেস কার্ড ডিজাইন করেছেন। তো বিষয় হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন, পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এগুলো সব অনলাইনে অ্যাভেলেবেল রিসোর্স পাওয়া যায় যা আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। তো আপনারা যে যতটুকু শিখেছেন আমি বলবো এটা 50% শিখেছেন। আর এই 2 মাস আপনাদের একটু পরিশ্রম করতে হবে, একটু এগ্রেসিভ, মানে একটু সময় বেশি দিতে হবে, দিয়ে আপনাদের নিজেকে একটা পর্যায়ে নিতে হবে। এর ভিতরে আপনাদের আর্নিং মানে সম্ভব। আপনারা যদি
ঘড়ি ধরে প্রতিদিন 3-4 ঘন্টা করে সময় দেন প্রতিদিন, দেখবেন এই 2 মাসের ভিতরে একটা আর্নিং আপনারা দেখতে পারবেন। ওই যে freelancer.com-এ এখন যারা আপনারা আছেন এখন থেকে 4 স্টার 5 স্টার রিভিউ পাওয়া শুরু করেছেন, মানে 10টা-15টা মনে হয় টোটালে আপনারা মানে কন্টেস্টে অংশগ্রহণ করেছেন। আপনাদের উচিত হবে অন্তত 50টা হচ্ছে কন্টেস্ট কোনো আশা ছাড়া করা, তাহলে দেখবেন ওখান থেকে একটা আর্নিং আসছে। আর এই সব সাইটগুলোতে যেমন এই যে ফাইবার, আপওয়ার্ক, এখানে আপাতত আপনাদের নিজেদেরকে তুলে ধরা ছাড়া কোনো কাজ থাকছে না। কিন্তু freelancer.com-এ কী হবে, freelancer.com-এ আপনি সরাসরি বায়ারের কাজ করে বায়ারকে ইমপ্রেস করার একটা অপরচুনিটি থাকছে। কিন্তু ফাইবার, আপওয়ার্কে কী হয়, আপনি গিগ আপলোড করলেন, এবার ওইটা কবে র্যাঙ্কে আসবে, হতে পারে 1 মাস, হতে পারে 15 দিন, হতে পারে 2 মাস, 3 মাস। আপনার ওই যে গিগ বা আপনার যে প্রেজেন্টেশন, এটা র্যাঙ্কে আসা মানে সার্চ দিলে আপনারটা যে খুঁজে পাবে, ওখানে তো শত শত মানুষের হচ্ছে গিগ রয়েছে অলরেডি, তো ওইগুলোর ভিড় থেকে আপনারটা যে সামনে আসবে এর জন্য তো হুট করে হবে না, আপনাকে এখানে ভালোভাবে প্রতিনিয়ত গিগ দিয়ে যেতে হবে, নিজেদেরকে উপস্থাপন করতে হবে। এভাবে যখন একটা পর্যায়ে যাবেন তখন হয়তো র্যাঙ্কে আসবে, তখন ওখান থেকে একটা আর্নিং ভালো মতো আসবে। কিন্তু ওর জন্য একটু ধৈর্য ধরতে হয়, একটু অপেক্ষা করতে হয়। আর এদিকে freelancer.com, 99 ডিজাইন এসব জায়গায় কন্টেস্ট করলে আপনারা মানে সরাসরি বায়ারকে ইমপ্রেস করার অপরচুনিটি থাকছে। আচ্ছা, এখন দেখেন এগুলো তো দেখালাম, এগুলো তো আগেও দেখাইছি এই ধরনের বিষয়গুলো। এখন দেখেন আপওয়ার্কে যদি আসি, আপওয়ার্কে যদি আমি এখানে সার্চ দিই যে লোগো ডিজাইন, আপনারা টি শার্ট ডিজাইনও শিখেছেন তাই না, আমি লোগো ডিজাইন দিয়েই সার্চ দিচ্ছি, আপনারা লোগোও পারেন, টি শার্ট ডিজাইনও পারেন। আচ্ছা, এখানে সার্চ দেওয়ার সময় এখানে ডান সাইডে দেখেন জব লেখা রয়েছে, জবের এখানে ক্লিক করলে 3টা অপশন দেখতে পাচ্ছি, জবস, ট্যালেন্ট আর প্রজেক্ট। এখন জবস এটা হচ্ছে পেইড ওয়ার্ক, মানে আমরা আগে ফ্রিতে করা যেত, এই রিসেন্টলি মানে 6 মাস কি 1 বছর যাবত এখানে ফ্রিতে কানেকশন দেয় না। আমি যে একটা বায়ারকে এই যে এখানে একটা কাজ পোস্ট হয়েছে, একে যে আমি একটা প্রপোজাল পাঠাবো, এর জন্য হচ্ছে কানেক্ট প্রয়োজন হয়, যা এখন ফ্রিতে দিচ্ছে না। যদি আমি এটাতে যাই, দেখেন একটা বায়ার হচ্ছে এই কাজটা পোস্ট করেছে, কতক্ষণ আগে পোস্ট, 8 মিনিট আগে, 8 মিনিট আগে এই কাজটা পোস্ট হয়েছে। লোগো রিডিজাইন, প্যাকেজিং ডিজাইন ফর বোল্ড লাইফস্টাইল ব্র্যান্ড। তো এখানে একটা লোগো অলরেডি আছে, ওটা রিডিজাইন করবে এবং প্যাকেজিং ডিজাইন করবে বোল্ড লাইফস্টাইল ব্র্যান্ড। তো উই আর সিকিং এ ট্যালেন্টেড গ্রাফিক ডিজাইনার, ওদের কমন কথা বলছে যে আমি একজন গ্রাফিক ডিজাইনার খুঁজছি যে আমার এই প্যাকেজিং ডিজাইন করে দিতে পারবে, লোগো ডিজাইন করে দিতে পারবে। তো এখানে এই যে ওর ডিটেলস বলা রয়েছে, এবারে এই যে এখানে ডেলিভারেবল ফাইল, এআই, পিএনজি, জেপিজি, এসভিজি, এই ফাইলগুলোতে আপনারা অনায়াসে সেভ করতে পারেন, এগুলো সবই আপনারা পারেন। শুধু দরকার আপনাদের এখন একটু যা শিখেছেন এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করা। এখন দেখেন এই কাজটার জন্য সে $250 দিবে, $250 ভিতরে ধরেন আপনি যদি $200 পান, 20,000 টাকা। এই কাজটা যদি আপনি পান, আপনাকে বায়ার 20,000 টাকা দিবে। তো কি করতে হবে, লোগো এবং প্যাকেজিং ডিজাইন করে দিতে হবে। তো এই কাজের জন্য একে যদি আমি পাঠাতে চাই, কানেকশন পাঠাতে চাই, তাহলে কিছু কানেকশন দরকার হয়। তো সেই কানেকশনগুলো যদি আমি এখানে অ্যাপ্লাই নাও দিই, এটা আসলে পেইড হয়ে গেছে, আপনারা নতুন অবস্থায় এগুলো করতে পারবেন না। যখন আপনাদের অ্যাকাউন্টে ডলার থাকবে তখন এটা আপনারা করতে পারবেন। দেখেন এর জন্য 10টা কানেকশন দরকার। এই কাজে আমি যদি ওকে প্রপোজাল পাঠাই, প্রপোজাল বলতে কি, ওকে প্রস্তাব পাঠাই যে আমি আপনার কাজটা করতে পারবো, আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে, তো দেখেন আমার 110টা কানেক্ট আছে, এখানে এইটা খরচ, এটার জন্য আমাকে 10টা কানেক্ট খরচ করে ফেলতে হবে। আর 100 কানেক্টের দাম মেবি হচ্ছে $20, মানে প্রায় 2,000 টাকাতে আপনি 100 কানেক্ট পাবেন। 2,000 টাকা দিয়ে 100 কানেক্ট পাবেন। এই একটা প্রপোজ পাঠাতে আপনার $10 খরচ, মানে 10টা কানেক্ট খরচ হয়ে যাবে, যা বিষয়টা হচ্ছে ব্যয়বহুল হয়ে গেছে। তো আগে দেখেছে 3টা-4টা করে কানেক্ট খরচ হতো, আর মাসে মাসে 50টা কি 30টা হচ্ছে কানেকশন আপনাকে গিফট করতো এই আপওয়ার্ক, কিন্তু এই জিনিসটা এখন আর নাই। তো এখানে
এখানে প্রতিযোগিতা, এখানে অনেকে হচ্ছে হচ্ছে প্রপোজাল পাঠাবে, এর ভিতরে বায়ারের যার প্রপোজালটা ভালো লাগবে তাকে কাজটা দিবে, এবং যে কাজটা পাবে সে কাজ কমপ্লিট করলে সে 20,000 টাকা পাবে। এই হচ্ছে জবসের হচ্ছে সিস্টেম। আশা করি সবাই ক্লিয়ার। এরপর আছে ট্যালেন্টেড। ট্যালেন্টেড বলতে আপনি যখন ফ্রিল্যান্সার হিসেবে এখানে আপনার আইডিটা এস্টাবলিশ করবেন, আপনার পোর্টফোলিও থাকবে, আপনার হচ্ছে প্রজেক্ট থাকবে, তখন আপনাকে কোনো একটা বায়ার হায়ার করতে পারবে। এটা হচ্ছে ট্যালেন্ট অপশন। এখন ওই অপশনে যেতে হলেও আপনাকে দীর্ঘদিনের একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে, আপনার প্রোফাইলে রিভিউ থাকতে হবে, পূর্বের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যেটা আপাতত আমাদের হচ্ছে না। আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট কি? এখন যদি আমি প্রজেক্টে এখানে ক্লিক করেছি, এখান থেকে প্রজেক্টে ক্লিক করেছি, এবং এখানে আমি যদি কোনো একটা প্রজেক্ট হিসেবে সার্চ দিই, যেমন লোগো ডিজাইন, তো দেখেন এখানে 84,000 লোগো ডিজাইনের প্রজেক্ট আছে। প্রজেক্ট ফাইবারের ভাষায় বলা হয় গিগ। ফাইবারে এই সিস্টেমটা ছিল, আপওয়ার্কে এই প্রজেক্ট সিস্টেম ছিল না। এরা মেবি 1-2 বছর যাবত এই সিস্টেমটা এনেছে, এবং এখানে অতটা স্ট্রংলি এটা আসলে এখানে কাজ হয় না। এখানে আমরা যদি ফাইবারে যেতাম, এই একই ক্যাটাগরিতে সার্চ দিতাম লোগো ডিজাইন, একজনে দেখা যাচ্ছে 100-150 ফার্স্ট পেজে 100-150 করে কাজ রানিং থাকতো, কিন্তু সেই তুলনায় এখানে দেখেন এদের কাজ রানিং খুবই কম। আমি যদি প্রথমটা দেখি, এর 6টা কাজ রানিং, মানে এখানে চাহিদা এর 14টা কাজ রানিং। ফার্স্ট পেজে তো ফাইবারে 150-200 করে কাজ রানিং থাকে। দেখেন এর টপ রেটেড সেলার, তাও এর কাজ রানিং নেই। আমরা কয়েকটা প্রজেক্ট ওপেন করছি, দেখেন এর কিন্তু কাজ নেই, রানিং নেই। এই যে 4টা কাজ রানিং। এখন তারপরেও আমরা যেহেতু স্কিল ডেভেলপ করেছি, আমাদের সব মার্কেট প্লেসে আমাদের নিজেদেরকে জানান দিতে হবে যে আমি এই বিষয়ে দক্ষ। মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে পোর্টফোলিও যে সাইটগুলো আছে, হ্যাঁ, বিহান্স, ড্রিবল, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তারপরে এই যে মার্কেট প্লেসগুলো, এই যে আপওয়ার্ক, ফাইবার, কে ওয়ার্ক, আরও কিছু সাইট আছে যেখানে আমাদের নিজেদেরকে হচ্ছে উপস্থাপন করতে পারবো। এবং একটা সময় প্রতিনিয়ত এভাবে আমরা এই 1-1.5 মাস 2 মাস ধরে আমরা আমাদের প্রোফাইলগুলোকে আপগ্রেড করতে থাকবো, কোনো আশা ছাড়া। আপাতত 1-2 মাস আমরা শুধু মানে বিনা পারিশ্রমিকে পরিশ্রম করব। এটা আশা করা যাবে না আমি পরিশ্রম করছি আমার টাকা হচ্ছে না কেন, এতটাও সহজ না। এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই এমন না যে আপনি একটা ডিজাইন করলেন, আপনি আশা করছেন যে ডিজাইনটা তো করলাম, আমার কেন টাকা পেলাম না, এরকম চিন্তাধারা হলে হবে না। এখানে একটা সাধনার বিষয়, আপনি হুট করে এসে আপনি একটা পর্যায়ে চলে যেতে পারেন না, তো একটু সময় দিতে হবে সবাইকে। আচ্ছা, বাড়তি কথা অনেক বলে ফেললাম, সবাই হয়তো বোর হয়ে গিয়েছেন। এবার আসি কাজে। দেখেন আমরা যেহেতু ওই যে একটু আগে যে প্রজেক্টগুলো দেখালাম, ওই রকমভাবে আমরা প্রজেক্ট করবো। আচ্ছা, আমি একটু আরেকবার সার্চ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রজেক্ট দিয়ে সার্চ দিয়েছি, এখানে আগে প্রজেক্ট লিখছি, এই যে এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করছি, তারপরে এখানে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিয়েছি। তো এখানে দেখেন এদের গিগ পাবলিশ করেছে। আমি একটু একটা গিগ ওপেন করি, এই যে এটা ক্লিক করলাম, এটা পাশের ট্যাবে ওপেন হয়েছে। সবার কি ঘুম আসছে? ঠিক আছে, এবার দেখেন এখানে এইরকম একটা প্রেজেন্টেশন আপনাদের রেডি করতে হবে। দেখেন এই সেলারটার নাম কি? হারুন। এর 9টা কাজ রানিং। এর বাসা কোথায় দেখা যাক। হারুন যেহেতু বাংলাদেশি মনে হচ্ছে না, পাকিস্তান। পাকিস্তানের লাহোরে বাসা। তো এর টোটাল আর্নিং $1 মিলিয়ন। এই পর্যন্ত জব কমপ্লিট করেছে 12,000 জব কমপ্লিট করেছে। $1 মিলিয়ন মানে মেলা টাকা কিন্তু। হ্যাঁ, 17,000 আওয়ার কাজ করেছে। এখন দেখেন এর 9টা কাজ রানিং।
এর বেসিক প্যাকেজ হচ্ছে $25, স্ট্যান্ডার্ড $90 আর প্রিমিয়াম $150। তো এর এই ধরনের একটা ডিজাইন আপনারা পারবেন? এই ধরনের ডিজাইন কি কঠিন মনে হচ্ছে? এখানে কি এমন কঠিন আছে আপনারা পারবেন না বলেন? এখন হ্যাঁ, এই সাইড থেকে ইনকাম। এখন এটা দেখে অনুপ্রেরণা নিতে হবে, হতাশ হওয়া যাবে না যে ও পারছে আমি মানে অনুপ্রেরণা নিতে হবে যে আসলেই এই সেক্টরে ভালো মতো ইনকাম সম্ভব, অনেক মানুষ করছে, তো আমিও এই পজিশনে যেতে মানে যাওয়ার জন্য যা যা করার আমি সেগুলো করব। এরকম পজিটিভ অনুপ্রেরণা নিতে হবে। এটা ভাবা যাবে না যে এ হবে না, অলরেডি এরা অনেক ইনকাম করছে আর এতগুলো কম্পিটিশনের ভিতরে আমাদের নিজেদেরকে তৈরি করা সম্ভব না, এরকম ভাবলে হবে না। আমরা চেষ্টা করে যাব একটা সাইট না একটা সাইটে অবশ্যই ভালোভাবে আর্নিং সম্ভব। আমি তো বললাম যে freelancer.com-এ আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দেন আপনার মাসে ইনকাম হতে বাধ্য। এটা মিলাই নেন, আপনি 1 মাস কন্টিনিউ করেন, সবাই 1 মাস কন্টিনিউ করবেন, প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা সময় দিবেন, দেখেন আপনার ইনকাম হয় কিনা। কেউ কম্পিউটারে বসতে চায় না, এটা খুবই সমস্যা, বড় সমস্যা। দেখেন এই ধরনের কাজ করে, এই যে এই ধরনের ডিজাইন করে, যা কিনা আপনাদের জন্য কঠিন কিছু না। আপনারা এখনো কোনো কাজ কমপ্লিট করেননি, তারপরেও আপনাদের ভিতরে কনফিডেন্স আছে এই ধরনের কাজ আপনারা পারবেন। এই যে এই ডিজাইনটা একটু ক্রিয়েটিভিটি খাটাইছে, এই যে এখানে একটা এম এর এই আইকনটা দিয়ে লাভ শেপ তৈরি করেছে, পেন টুল দিয়ে হয়তো এইভাবে দাগিয়ে দিয়েছে। এই যে একটা ডিজাইন, এটা তো সুতা, এই যে সুতা, এই যে এই ডিজাইনটা কিন্তু ভালো হয়নি, এ গাছটা দেখ, এ ধরনের কাজে করে এখানে। এখন আমরা আমাদের কাজের যে নমুনা এইগুলো এখানে উপস্থাপন করব, এটাই আমাদের আজকের টার্গেট। তো আমি এগুলো কেটে দিচ্ছি। এবার আপনারা কিভাবে গিগ দিতে পারেন, গিগ না, এখানে বলে প্রজেক্ট না, এখানে বললাম না যে এটার জন্য আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, আমরা ফ্রিলি নতুন অবস্থায় এখানে আমাদের অ্যাকাউন্ট করতে পারবো, প্রজেক্ট দিতে পারবো। তো আপনারা যা শিখছেন এখন আবার পরিশ্রম করতে হবে, আপনাদের আবার কিছু ইউনিক ডিজাইন রেডি করতে হবে এবং এখানে সেগুলো পাবলিশ করতে হবে নিজের কাজের স্যাম্পল হিসেবে, যাতে বায়াররা আপনার ডিজাইন দেখে কনভিন্স হয়ে, আপনার ডিজাইন দেখে তার ভালো লেগে আপনাকে দিয়ে ওই ধরনের ডিজাইন করাতে আগ্রহী হয়। তো আপনাকে ওইভাবে এখানে উপস্থাপন করতে হবে। আশা করি সব বিষয় ক্লিয়ার। এখন দেখাবো যে কিভাবে আপনারা এখানে নিজেকে উপস্থাপন করতে পারেন। যদিও আমি এখানে সেভাবে দেওয়ার ইচ্ছা আগ্রহ পাইনি আপওয়ার্কে, কিন্তু এখন আপনাদের সাথে আমি এগোবো আপওয়ার্কেও একটা পজিশন তৈরি করার, ঠিক আছে? এখন আপনাদের সাথে আপনারা এখন গিগ দেবেন, সাথে আমিও গিগ দিব। এই 2-1 দিন দেখি আজকের ভিতরে একটা গিগ দেওয়ার চেষ্টা করব। তো কিভাবে গিগ দিবেন এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব। আর কেউ অবহেলা করবেন না যে করবানে, এক সময় করবানে, সময়ের কাজ সময় না করলে আপনি হতাশ হয়ে যাবেন, এগুলো আপনার ভালো লাগবে না, এই জগৎটা আপনার একদম ভালো লাগবে না, মনে হবে আমার দ্বারা সম্ভব না। এই জন্য সময়ের কাজ সময় করবেন। এখন দেখেন এখানে ফাইন্ড ওয়ার্ক থেকে ইওর সার্ভিস, এখানে ক্লিক করলাম। এখানে আমার অলরেডি 2টা প্রজেক্ট পাবলিশ করা আছে এবং এখানে দেখেন ভিউজ লাস্ট 30 দিনে এই গিগটা 5 জন দেখেছে, এই গিগটা 8 জন দেখেছে, যা খুবই খারাপ অবস্থা। আমার 2টা গিগ দেওয়া রয়েছে, সে অনেক আগে সেভাবে ভালোভাবে দিইনি। এখন কি হয়, আমরা গিগ দেওয়ার পরে আমরা মনে করি আমাদের কাজ শেষ। আমার ক্ষেত্রে আমি আমার দিয়ে উদাহরণ দিই, আমি কতবার হতাশ হই, কতবার আবার ঘুরে দাঁড়াই। এখন বিষয়টা হচ্ছে যে কোনো জায়গায়, মানে যে কোনো মার্কেট প্লেসে আপনি প্রথম অনেক আগ্রহ থাকবে যে হ্যাঁ আজকে গিগ দিয়েই ফেলবো, খুব ভালোভাবে দেবো। প্রথমটা দিলেন ভালোভাবে,
এবার আপনার কেন জানি একটু মানে মনে হবে যে অর্ডার কেন আসছে না। আপনি নতুন নতুন অবস্থায় একটা গিগ দিয়েছেন যেটা কিনা প্রফেশনাল লুক না, আপনার র্যাঙ্কে আসেনি, আপনি কি করে আশা করেন? আপনাকে এর পিছনে সময় দিতে হবে, এর পিছনে পরিশ্রম করতে হবে, আপনার আইডিটাকে আরও প্রফেশনালভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। 10টা গিগ না দিলে একটা গিগ ভালো হয় না। আপনারা অনেকে গেম খেলেছেন না, ফ্রি ফায়ার গেম কিংবা গেম ও গেম খেলার সময় আপনি কি সহজে এনিমি মারতে পারেন? অনেক দিনের একটা চেষ্টা না, যে দিনে 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 আপনি নিজেকে স্কিল করেন, ওই সহজে এনিমি মারার মতো পর্যায়ে যান, তাই না? তো ওইভাবে আপনাদের নিজেদের ডেভেলপ করতে হবে। হিরোইকে ওঠা, তারপরে গ্র্যান্ড মাস্টারে ওঠা, ও তো স্বপ্নের ব্যাপার। ওই পর্যায়ে যাওয়ার জন্য আপনাদের অনেক পরিশ্রম করতে হয় না, বারবার ট্রাই করতে হয় না। আজকে 3 ঘন্টা খেললাম, 2 ঘন্টা খেললাম, পরে আবার ট্রাই করলাম। এই জিনিসটা যদি আপনি এখানে নিয়ে আসতে পারেন তাহলে আপনার ঠেকার থেকেও পারবে না। যেভাবে আমাদের আগ্রহটা ওই যে গেমে থাকে, তন্ময় রিলেটেড না, কথাগুলো রিলেটেড না? হ্যাঁ, গেম খেলার সময় আমরা কি করি? 10 ঘন্টা, এই এমনও রেকর্ড আছে আমি নিজে টানা 8-10 ঘন্টা গেম খেলেছি ফ্রি ফায়ার। তো ওই আগ্রহটা না হলে আমি হিরোইক, গ্র্যান্ড মাস্টার এগুলোর কথা কোত্থেকে পেলাম? এখন ওই যে আগ্রহটা, ওই যে আমাদের ব্রেনটা ওই দিকে ফোকাসড থাকে, ওই জিনিসটা যদি আমরা এই কাজের পিছনে নিয়ে আসতে পারি, কোনো দায় এড়ানো মতো কাজ করলে হবে না। যে আজকে গিগ দিতে বলেছে যেন করে একটা গিগ পাবলিশ করে দিই, এরকম চিন্তা ভাবনা হলে হবে না। আপনার নিজের মনে করতে হবে। এই প্রোফাইল আপনার যদিও নিজের, কিন্তু আপনি নিজের মনে করছেন না। আপনার প্রোফাইল মনে করছেন যে বলেছে গিগ দিতে, দিবানে ভালো কোনো মতে পাবলিশ করলেই তো দায় এড়িয়ে যাচ্ছে। চিন্তাধারা যদি এরকম হয় তাহলে হবে না। আপনার মনে করতে হবে আমার এখান থেকে ইনকাম করতেই হবে এবং করেই ছাড়বো, এরকম চিন্তাধারা থাকতে হবে। এখন দেখেন, আমার এখানে যে গিগ দিয়েছিলাম ওই 2টো গিগ দিয়েই আমি মানে এখানে আর করতে পারিনি, এগোতে পারিনি। কেন এগোতে পারিনি? ওই সবার মেন্টালিটি যেরকম হয় ওরকম আমারও, আমি এরকম আহামরি কিছু না। এখন দেখেন, আমি আপনাদের দেখাই যে এই গিগটা আমি কিভাবে দিয়েছি, একটা আপনারা কিভাবে গিগ দিবেন। এখানে ক্রিয়েট এ প্রজেক্ট, এই আপওয়ার্কের ভাষায় এটাকে প্রজেক্ট বলে। তো ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করলে নতুন প্রজেক্ট তৈরি হবে। তো আমার তো নতুন কোনো ডিটেলস আমার রেডি করা নেই, আমি আমার আগের গিগটা একদম বিশ্লেষণ করে আপনাদের বুঝাই দিব, এভাবে আপনারা আপনাদের প্রজেক্টটা পাবলিশ করবেন। তো সেটা কিভাবে দেখেন, আমি এটা এডিট অপশনে যদি যাই, দেখেন প্রথম অপশন হচ্ছে ওভারভিউ, তারপরে প্রাইসিং, গ্যালারি, রিকোয়ারমেন্ট, ডেসক্রিপশন, তারপরে রিভিউ। তো প্রথম অপশনে হচ্ছে টাইটেল। টাইটেলটা গুরুত্বপূর্ণ। টাইটেলটা আপনার যেই রিলেটেড গিগ দিবেন ওই রিলেটেড কিওয়ার্ড আপনার টাইটেলে থাকতে হবে। তো দেখেন, আমি এটা রেস্টুরেন্ট রিলেটেড দিয়েছিলাম। তো রেস্টুরেন্ট রিলেটেড যদি কোনো বায়ার এসে সার্চ দেয়, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। রেস্টুরেন্ট, আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি এই মার্কেট প্লেসে এসেছেন একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতে, গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতে। সে যে ডিজাইনারকে দিয়ে আপনি লোগো ডিজাইন করাবেন, তারপরে হচ্ছে মেনু কার্ড ডিজাইন করাবেন। তো আপনি এখানে কি বলে সার্চ দেবেন, নিজের মতো করে ভাববার চেষ্টা করবেন। আপনি লিখবেন হচ্ছে এই যে এই ধরনের ওয়ার্ড হতে পারে, ফাস্টফুড লোগো ডিজাইনার হতে পারে, পিৎজা লোগো ডিজাইনার, বার্গার লোগো ডিজাইনার, রেস্টুরেন্ট লোগো ডিজাইনার, এই ধরনের কথা, মেনু এবং ব্র্যান্ডিং, এই কথাগুলো বলা হয়েছে। তো আবার যদি আপনার মনে হয় যে আমি এই ধরনের অন্যদের গিগ দেখব, দেখে অনুপ্রেরণা নিয়ে আইডিয়া নিয়ে তারপরে আমি আমার গিগটাকে সাজাবো, এটা বেস্ট। আমি নিজেও এটা করি। আপনি যে রিলেটেড গিগ দিবেন, হতে পারে টি শার্ট ডিজাইন। তো টি শার্ট ডিজাইনের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, ভিনটেজ টি শার্ট, তারপরে টেক্সট বেস হচ্ছে টি শার্ট, তারপরে অনেক ধরনের আছে। তো আপনি যে রিলেটেড দিবেন ওই ন্যারো নিশ বলে সার্চ দিয়ে এবার ওই রিলেটেড যত গিগ আছে ওইগুলো একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন, যে আসলে এরা টাইটেলে কি দিয়েছে, এদের ইমেজগুলো কেমন,
এদের ডেসক্রিপশনে কি লিখেছে ওইগুলো পড়তে হবে, না পড়লে হবে না। এইগুলো আপনি যদি মনে করেন যে আমি সময় দিব না, জাস্ট ক্লাস করব, বাসায় গিয়ে ওই করে ফেলবো, ওরকম করলে হবে না। আপনাকে দেখতে হবে অন্যরা যে কাজ পাচ্ছে, এই যে 10টা 20টা করে কাজ, এই যে একটু আগে দেখালাম একজন $1 মিলিয়ন ইনকাম করেছে। তো ও যে ইনকাম করলো, ওর প্রোফাইলটা কীরকম, মানুষ যে ওকে কাজটা দিচ্ছে ওকে কি দেখে কাজ দিচ্ছে, এটা আপনাদের নিজ আগ্রহে এগুলো খুঁটিনাটি মানে করতে হবে, রিসার্চ করতে হবে নিজে থেকে। তো দেখেন এই বাড়তি কথা বেশি বলে ফেলছি, তাই না? কাজের কাজে আসি। ইউ উইল গেট ফাস্ট ফুড, পিৎজা, বার্গার অ্যান্ড রেস্টুরেন্ট লোগো, এটা আমি টাইটেল দিয়েছিলাম। আপনি এই রিলেটেড আরও কিছু গিগ ওপেন করে নেবেন, গিগ না প্রজেক্ট ওপেন করে নেবেন 4-5টা। আমি এটা দেখাই কিভাবে আপনারা ওপেন করবেন। তো আমি মার্কেট প্লেস আপওয়ার্ক ওপেন করছি নতুন ট্যাব নিয়ে। এই ট্যাবে তো আমি গিগ দিচ্ছি, এটা আলাদা, আপওয়ার্কের আরেকটা ট্যাব নিয়েছি। বুঝতে পারছেন সবাই? এটা অনেকে বুঝতে পারে না যে একই সাথে একই মার্কেট প্লেসে 2-3টা ট্যাব নেওয়া যায়, এটা বুঝতে হবে। এবার দেখেন আমি এখান থেকে প্রজেক্টে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি যদি লিখি রেস্টুরেন্ট লোগো দিয়ে আমি যদি সার্চ দিই, এখানে অনেক গিগ আপনার সামনে আসবে। এবার এখান থেকে আপনাকে আইডিয়া নিতে হবে। কিভাবে আইডিয়া নেবেন? প্রথম আইডিয়া হচ্ছে ইমেজগুলো আসলে এরা কীভাবে উপস্থাপন করছে এবং কাজ পাচ্ছে। তারপরে দেখতে হবে যে এদের টাইটেলটা কেমন দিয়েছে, এদের ডেসক্রিপশনটা কেমন দিয়েছে, এগুলো ওপেন করতে হবে। দেখেন আমি যদি কন্ট্রোল প্রেস করে এই যে এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করেছি, দেখেন নতুন ট্যাবে এটা ওপেন হয়েছে। তো এর এখানে এই গিগে ওর 400 ধরেন 600-700 কাজ এখানে কমপ্লিট করেছে, রিভিউ আছে 450, 20, 50, 95। এই লোগো ডিজাইনের জন্য কমসে কম 2000 টাকা নেয়, সর্বোচ্চ দেখা যাচ্ছে 8-9 হাজার টাকা নিচ্ছে। তো একটা লোগো ডিজাইন যা আপনার করতে অনায়াসে আপনি দেখা যাচ্ছে 2-3 ঘন্টা পরিশ্রম করলে একজন বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কনসেপ্ট রেডি করে দিতে পারছেন। তো সেই ধরনের ডিজাইনের জন্য 2 থেকে 9 হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। তাহলে এখানে আপনি আপনার অস্তিত্ব কেন তৈরি করবেন না? আর এটা কখনোই করবেন না যে আপনি রাতারাতি আশা করবেন। আপনি আজকে গিগ দিয়ে যদি ভাবেন কালকে কেন অর্ডার আসলো না, এরকম চিন্তাধারা কোনোভাবেই করা যাবে না। ইনকাম অতটা সহজ না। ইনকাম যদি সহজ হতো তাহলে দেশে এত বেকার মানুষ থাকতো না। এটা ভাবতে হবে, বাস্তবতা বুঝতে হবে। আরে এ মাত্র একটা ইমেজ দিয়েছে, দেখছেন? এর সেকেন্ড কোনো ইমেজ নেই। আচ্ছা আমরা এটা ওপেন করি, দেখেন এখানে। আচ্ছা এখানে দেখেন সব প্রোফাইল পিকচার হাস্যোজ্জ্বল। আমি কোন ছোটোকালের একটা ছবি দিলাম 2020 সালে। তো এখানে দেখেন এদের প্রোফাইল পিকচারগুলো হাস্যোজ্জ্বল হয় এবং স্পষ্ট হয়, এরকম দেওয়ার চেষ্টা করবেন, এতে বিশ্বস্ততা বাড়ে। এই যে এখানে দেখছেন, তারপরে একটা দেখেন, এই যে, ঠিক আছে। এ তো একটা নিজের একটা ভিডিও তৈরি করে দিয়েছে, দেখা যাক ভিডিওটা। ইউটিউবের ভিডিও পাবলিশ করেছে। হ্যাঁ, My name is Izhar Haq. I'm a professional graphics designer. এ বাংলাদেশি with logo and brand project last 5+ years. So I can provide you impressive, high quality, modern, simple, unique. এই ব্যাকগ্রাউন্ডে এটা দিয়েছে। হ্যাঁ, এই যে মনিটর ব্যাকগ্রাউন্ডে রেখেছে, মনিটরের দামই তো 2 লাখ টাকা অ্যাপেলে। হ্যাঁ হ্যাঁ, গ্রিন স্ক্রিন দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড লাগিয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমি বাড়তি কথায় বেশি চলে যাচ্ছি, রিলেটেডে আসি। দেখেন এখানে আমরা অন্যদের গিগ দিব। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। রেস্টুরেন্ট লোগো ডিজাইনের উপরে আপনারা টি শার্ট দিলে টি শার্ট দিয়ে সার্চ দিবেন, আপনারা অন্য বিজনেস কার্ড দিলে বিজনেস কার্ড দিয়ে সার্চ দিবেন। তো এখানে একটা ইমেজ দিয়েছে, সেকেন্ড ইমেজ এরকম দিয়েছে। দেখেন এখানে কি করেছে, প্রথমে একটা লোগো বসিয়েছে যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে,
এটা ক্যাপের উপরে মোকআপে বসিয়েছে, ক্যাপের মোকআপ দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তারপর এটা রেড স্ক্রিনের উপরে, রেড ব্যাকগ্রাউন্ডের উপরে লোগোটা কেমন দেখা এটা দেখেছে, এবং টি শার্টের উপরে দেখাচ্ছে। আর এটা তো সিম্পলি হচ্ছে লোগো ডিজাইন পাবলিশ করেছে। এর প্রজেক্টগুলো একদম সিম্পল। তো বিষয়টা হচ্ছে এখান থেকে আপনাকে আইডিয়া নিতে হবে। এ কি বলছে, ইউ উইল গেট ট্রাভেল, হোটেল, ফুড, জুসি, কফি, পিৎজা, বার্গার, বিবিকিউ, গ্রিল, রেস্টুরেন্ট লোগো, এই যে কথাগুলো বললো, এ ধরেন আমি যদি হোটেল লোগোতে সার্চ দিই এটা সামনে আসার সম্ভাবনা থাকবে। আমি যদি ফুড লোগোতে সার্চ দিই, রেস্টুরেন্ট লোগোতে সার্চ দিই, যাইতে সার্চ দিই, এর গিকটা আমার সামনে আসার সম্ভাবনা, বায়ারের সামনে আসার সম্ভাবনা থাকবে। এই হিসেবে আমরা ট্যাগগুলো ইউজ করি। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপর কি করেছে, প্রাইসিং। বেসিক প্যাকেজ এত, স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $70, প্রিমিয়াম প্যাকেজ $150। এরপর এখানে কোন প্যাকেজে কি কি দিবে দেখেন। বেসিক প্যাকেজে $35 কি কি দিবে, সিলভার, এই প্যাকেজের নাম দিয়েছে সিলভার বেসিক প্যাকেজ। এখানে 2 বেসিক কনসেপ্ট, 2টা লোগোর কনসেপ্ট দিবে $35। মানে একটা লোগো ডিজাইন যখন বায়ার করতে বলবে, ওইটা 2টা ভেরিয়েন্ট তৈরি করাকে বলা হয় কনসেপ্ট। আশা করি সবাই ক্লিয়ার কনসেপ্ট কাকে বলে। এরপর আছে মোকআপ। মোকআপ তো আপনারা চেনেন, 3D প্রেজেন্টেশন। হাই কোয়ালিটি জেপিজি, হাই কোয়ালিটি জেপিজিতে সেভ করতে সবাই পারেন। 300 PPIতে সেভ করলে ওটা হাই কোয়ালিটি হয়। এরপর পিএনজি অ্যান্ড ভেক্টর ফাইল, পিএনজিতেও সেভ করতে পারেন, ভেক্টর ফাইলেও সেভ করতে পারেন। তো এইগুলো বায়ারকে প্রোভাইড করবে, এটা এখানে লিখে দিয়েছে। ডেলিভারি টাইম 2 দিন, 2 দিনে হচ্ছে কাজটা ডেলিভার করবে। নাম্বার অফ রিভিশন, 5টা রিভিশন। রিভিশন বলতে কি বোঝান, একটা বায়ার যখন আমি কনসেপ্ট তাকে পাবলিশ করব, তখন বায়ারের ওইটা এক চান্সে পছন্দ হয়ে যাবে এটা আশা করা যায় না। হতে পারে বলবে কালার চেঞ্জ করতে, হতে পারে বলবে হচ্ছে ফন্ট স্টাইল চেঞ্জ করতে। তখন ওইটা যে চেঞ্জ করবো, একবার চেঞ্জ করাকে একটা রিভিশন বলে, আর 5বার চেঞ্জ করাকে 5 রিভিশন বলে। ক্লিয়ার? ওকে। এরপর নাম্বার অফ ইনিশিয়াল কনসেপ্ট, এই যে একটু আগে যে এখানে বেসিক কনসেপ্ট লেখা রয়েছে, ওই জিনিসটা এখানে সিলেক্ট করা রয়েছে। প্রিন্টেবল রেজুলেশন ফাইল, এটা দিবে বেসিক প্যাকেজেই, প্রিন্টেবল রেজুলেশন দেবে। লোগো ট্রান্সপারেন্সি, মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড যে লোগোটা আপনি বায়ারকে দিবেন ওটাকে লোগো ট্রান্সপারেন্সি বলে। 3D মোকআপ, মোকআপে প্রেজেন্টেশন করে দিবেন তাই। ভেক্টর ফাইল, ভেক্টর ফাইল বলতে কি বোঝায়, এআই অথবা ইপিএস ফাইল, এই হচ্ছে বিষয়। এবার স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখেন কি দিচ্ছে। স্ট্যান্ডার্ড প্যাকেজের এইগুলো তো দিচ্ছেই, নতুন করে একটা কনসেপ্ট বেশি দিচ্ছে। এই $35 থেকে $70 যদি বায়ার অর্ডার করে, সেক্ষেত্রে 2টার জায়গায় 3টা কনসেপ্ট দেবে, মানে লোগোর 3টা ভেরিয়েন্ট তৈরি করে দেবে। এরপর ডেলিভারি টাইম 3 দিন। এটা যেহেতু 3টে কনসেপ্ট রেডি করবে, এর জন্য একটু বেশি টাইম দিচ্ছে, 3 দিনের ভিতর ডেলিভার করবে। এখানে প্রিমিয়াম প্যাকেজ $150, $150 জন্য 4টা কনসেপ্ট দিবে, 4 দিনে তৈরি করে দিবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার প্যাকেজিংয়ের, এই যে এখানে যে কম্পেয়ার প্যাকেজ আর কি। এরপর দেখেন কালকে একটা মজার ব্যাপার দেখেন, আমারটা দেখাই। কালকে একটা অর্ডার এসছে, এটা আমার প্রিমিয়াম প্যাকেজের রেট হচ্ছে $125। এখন $125 আর বায়ার এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য আমাকে এক্সট্রা $50 পে করেছে। মানে 5,000 টাকা পে করছে শুধুমাত্র যেন একটু তাড়াতাড়ি করে দিই। 7 দিনের জায়গায় না, 7 দিন না, মনে হয় 10 দিন, 10 দিনের জায়গায় 5 দিনই করে দিতে হবে। এই জন্য আমাকে আলাদা 5,000 টাকা দিচ্ছে, $50 এক্সট্রা দিচ্ছে। এই যে এটা $175। এই যে এখন কালকে অর্ডার দিয়েছে, 4 দিন 1 ঘন্টা আছে, মানে অলরেডি 23 ঘন্টা, 23 না 22 ঘন্টা শেষ, না 23 ঘন্টা শেষ। তো এখনও আমি শুরু করিনি, আজকে শুরু করার ইচ্ছা আছে। তো বিষয়টা হচ্ছে এই, আজকে যদি শুরু করি, আজকেই লোগো হয়ে গেলে লোগোটাই একটু বেশি সময় দিতে হয়, বাকি ডিজাইনগুলো ট্যাবলেটের উপর মেরে একটু নাড়াচাড়ায় দিয়ে দিলে হয়ে যায়, ওটা কোনো বিষয় না।
এই দেখেন এখানে নর্মালে আমার ডিউরেশন হয় 10 দিন, সেই জায়গা এক্সট্রা ফার্স্ট ডেলিভারির জন্যই এখানে $50 এক্সট্রা দিয়েছে। এই হচ্ছে বিষয়। তো এখানে আমরা যদি আপওয়ার্কে যাই, বিষয়টা আপওয়ার্কে গেলে দেখেন 4 দিনে দিচ্ছে না, আমি টাইম দিয়ে দিয়েছি 10 দিন। এবার যদি কেউ আমার ওই 5 দিনে করতে চায়, তার জন্য আমাকে এক্সট্রা $50 দিতে হবে, এটা আমি অপশন দিয়ে রাখেছি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আসলে ওদের কাছে টাকা কোনো বিষয় না, ও একটা বার্গার বিক্রি করলে দেখা যাচ্ছে $50-60 হয়ে যায়, ওদের কাছে টাকা বিষয় না। ওরা ওরা চায় হচ্ছে কাজটা যেন সুন্দর হয়, এই আর কি। আবার যদি আপনি কাজ ভালোভাবে করেন, আমাদের দেশে কি হয়, কোনো কিছু কিনতে গেলে ওই এক দরের দোকানে যেও আমরা ভাই কিছু কম রাখেন, আর ওরা যদি কাজ ভালো পায় টিপস দেয়। বিদেশে টিপস বা বকশিসের প্রচলন অনেক বেশি, বিদেশে রেস্টুরেন্টেও অনেক টিপস দেয়, মানে ওদের কাজই ওই যে টিপস দেয়, যেহেতু ওদের টাকার অভাব নাই। এখন দেখেন এখানে আমরা এবার আমি ক্লিয়ারলি বোঝাই। টাইটেল একটা দিবেন কিভাবে, আশা করি ক্লিয়ার আপনারা। এরপর প্রজেক্ট কি লেখা, অ্যাট্রিবিউটস, এটা আমি স্মল বিজনেস দিয়েছি, মাইক্রো বিজনেস মানে আরও ছোট, স্টার্ট আপও দেওয়া যেতে পারে। তো আপনি আপনার মতো করে একটা দিলেন। তারপরের অপশন কি, ট্যাগটা অপশনাল লেখা রয়েছে, দেখেন সাইডে অপশনাল লেখা রয়েছে, আপনি চাইলে কিছু ট্যাগ এখানে দিতে পারেন, কিন্তু দেওয়াটাই বেটার হবে। মানে ট্যাগগুলো ইউজ করলে আপনাকে যাতে সার্চ করে বাইরেটা খুঁজে পায়। যেমন মেনু ডিজাইন, রেস্টুরেন্ট লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। ট্যাগ নিয়ে তো আমি গত ক্লাসেও ক্লিয়ার করেছি, এত কথা বলে সময় নষ্ট করছি না। এরপরের অপশনে যাই, দেখেন এটা দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। মানে আপওয়ার্কে আগে দিয়েছেন কে ওয়ার্কে গিগ, একটা আপনাদের অভিজ্ঞতা হয়েছে, এই একইভাবে আপনারা আপওয়ার্কে দিবেন। কিভাবে, এইভাবে দিলেন। সেকেন্ড অপশন হচ্ছে প্রাইসিং। এখানেও এই যে 3টা প্যাকেজ, চাইলে একটা প্যাকেজ করে ফেলতে পারেন। একটু আগে যে একটু বুঝালাম না যে 35, 70, $150, তো আপনি চাইলে ওই জিনিসটা একটা প্যাকেজে দেখা যাচ্ছে 70 হোক 100 হোক, আপনি একটা প্যাকেজ করে রাখতে পারেন। তো বেটার হয় 3টা প্যাকেজ রাখা, কারণ সবার বাজেট তো একরকম না। কেউ আসবে $40 কাজ করাতে, কেউ আসবে $100 কাজ করাতে, সব রকম বাজেট রাখাটাই ভালো হয়। তো 3টা প্যাকেজ রেখে স্টার্টার প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, অ্যাডভান্স প্যাকেজ। তো এখানে টাইটেল দেওয়া যাবে। এটা টাইটেলে আমি লিখেছি অনলি লোগো, এরপর এটা লিখেছি লোগো অ্যান্ড মেনু, তারপরটা লিখেছি অল ইন ওয়ান প্যাকেজ। এটা আমার মতো করে আমি বানিয়ে লিখেছি। আপনি যদি টি শার্ট দেন, আপনি বলতে পারেন যে 2 ডিজাইন, 3 ডিজাইন, 4 ডিজাইন, প্রিমিয়ামে 4টে ডিজাইন করে দেবেন। বিষয়টা ক্লিয়ার না আপনাদের, এই টাইটেলের অপশনটা। এরপর কাস্টম ডেসক্রিপশন, এখানে আপনি যে কি দিবেন এক্স্যাক্টলি সেটা এখানে উল্লেখ করে দিলে ভালো হয়, এই জন্য এখানে উল্লেখ করার অপশন আছে। যেমন 3 লোগো কনসেপ্ট, লোগো ফাইল প্রোভাইড, সোর্স ফাইল দিব। এরপর স্ট্যান্ডার্ড প্যাকেজ, মানে এর রেট তো একটু বেশি, স্টার্টার প্যাকেজের দাম কম হবে, তারপর এটা একটু বেশি হবে, তারপর এটা আরও বেশি হবে। তো এখানে আরেকটু প্রিমিয়াম করার জন্য, মানে একটু দাম বেশি যেহেতু এখানে একটু বেশি কিছু দিতে হবে। আগে দিয়েছি লোগো, এবার দিয়েছি লোগো এবং মেনু কার্ড, সেগুলো বলে দেওয়া হয়েছে। আর অ্যাডভান্স প্যাকেজে এই যে সাথে সোশ্যাল মিডিয়া কিটও দেওয়া হচ্ছে, লোগো, মেনু, সোশ্যাল মিডিয়া কিট। ক্লিয়ার? এরপর ডেলিভারি অপশন। বেসিক প্যাকেজ যেহেতু শুধু লোগো ডিজাইন করে দিতে হবে, এর জন্য আমি 3 দিন টাইম নিব। আপনি চাইলে 4 দিন, 5 দিন, আপনার এটা মন খুশি, কিন্তু ভালো হবে সবাই যেমনটা দেয় ওই রকমভাবে তাল মিলিয়ে চলা, ঠিক আছে? এরপর 4 দিন, 5 দিন, মানে এটা, এই লাইনটা হচ্ছে স্টার্টার প্যাকেজ, মানে কম দামের প্যাকেজ, এটা মধ্যম, এটা অ্যাডভান্স, মানে সব থেকে বেশি রেটের। তো এখানে যা দিবেন এইদিকে তার থেকে বেশি দিতে হবে, এটাই তো সিস্টেম, তাই না? এবার দেখেন নাম্বার অফ রিভিশন। রিভিশন মানে কি, আপনাকে দিয়ে যে ডিজাইন চেঞ্জ করাবে এটা কতবার করাবে তাই, তো এটা 4 বার।
4 বার, এটা 7 বার, মানে যেহেতু এটা রেট বেশি এটা 4 বার, এই 7 বার, এটা 10 বার। আচ্ছা, নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, কয় ঘন্টা আপনি এর জন্য কাজ করবেন, এটা 3 ঘন্টা, এটা 5 ঘন্টা, এটা 7 ঘন্টা। এরপর নাম্বার অফ ভার্সনস, ভার্সনস বলতে ওই যে কনসেপ্ট, ভার্সন বলতে কনসেপ্ট, তো 3টা কনসেপ্ট, 5টা কনসেপ্ট, 7টা কনসেপ্ট। এরপর সার্ভিস টিআর অপশন, তো সার্ভিস টিআর অপশনে কি আছে, এই যে এটা কিন্তু এই লাইনটা কিসের প্যাকেজ, বেসিক প্যাকেজ, এটা স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটা প্রিমিয়াম প্যাকেজ। আমার রেট দেখলে মাথা ঘুরে যাবে না আপনাদের। হ্যাঁ, 70, 150, $400, পায় আর না পায় রেট দিয়ে রাখিছি। সোর্স ফাইল দেখেন, সোর্স ফাইল আমি সবাইকে দিব, বেসিক প্যাকেজেও দেবো, স্ট্যান্ডার্ডেও দিব, প্রিমিয়ামেও দেবো। এখানে এই টিক চিহ্ন উঠাই দেওয়া যায় বা টিক চিহ্ন দেওয়া যায়, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি এটা টিক চিহ্ন হয়ে যাবে। তো লোগো ট্রান্সপারেন্সি সবাইকে দিব, বেসিকেও দেবো, স্ট্যান্ডার্ডেও দেবো, প্রিমিয়ামেও দিবে। তারপরে কি আছে, হাই রেজুলেশনও সবাইকে দিব। তাই দেখেন এই 3টা প্যাকেজ লাইনই সবাইকে দিয়েছি, কিন্তু 3D ইমেজ এটা আমি একে দিচ্ছি না। এখন কথা হচ্ছে বায়ারকে বোঝাতে হবে যে বেসিক প্যাকেজ নিলে আপনার লস, প্রিমিয়াম প্যাকেজ নিলে আপনি লাভ করবেন। এই জিনিসটা বুঝে প্রিমিয়াম প্যাকেজটা অর্ডার করাতে হবে। আমার বেশিরভাগ অর্ডারই সব প্রিমিয়াম প্যাকেজে আসে। তো এখানে দেখেন এই দুইটাতে আমি মানে বেসিকেও 3D ইমেজ দিব না, এটা বুঝতে পারছেন আপনারা সবাই, মানে বেসিক প্যাকেজে 3D ইমেজ দেবো না, স্ট্যান্ডার্ডেও দিব না, দিচ্ছি কোথায়, প্রিমিয়ামে। তারপরে স্টেশনারি ডিজাইন এই দুইটাতে দিচ্ছি না, প্রিমিয়ামে দিচ্ছি। আর ভেক্টর ফাইল সবাইকে দিচ্ছি। এখানে যদি আমি এটা উঠাই দিই যে বেসিক প্যাকেজে দেবো না, বেসিক প্যাকেজের রেট কম $37, এতে আমি ভেক্টর ফাইল দিব না, এটাও করতে পারি। কিন্তু কথা হচ্ছে আমি যখন ডিজাইন করছি ভেক্টর ফাইল সেভ করতে আমার 20 সেকেন্ডের বিষয়, তো ওটা না দেওয়ার কোনো যুক্তি হয় না। তারপর দেখেন এখানে রেট সেট করা যাবে, আপনি যে কয় ডলার আপনার বেসিক প্যাকেজের রেট রাখতে চাচ্ছেন, বেসিক বলতে স্টার্টার প্যাকেজের, প্রিমিয়াম প্যাকেজ এই স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে অ্যাডভান্স। এরপর এই যে ফাস্ট ডেলিভারি, যার মাধ্যমে গতকাল আমি এক্সট্রা $50 পাচ্ছি। ফাস্ট ডেলিভারি, যে ডেলিভারি ডেজ একদিনই ডেলিভারি করে দিব। স্ট্যান্ডার্ড প্যাকেজ, স্টার্টার প্যাকেজ, তারপরে স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, এর জন্য এখানে দিতে হবে $20 এক্সট্রা, এখানে দিতে হবে $50 এক্সট্রা, এখানে দিতে হবে $100 এক্সট্রা। মানে অ্যাডভান্সের দাম কত, এমনিতে নর্মালে $400। এটা যদি আমি একদিনে কমপ্লিট করে দিই, করতে হয় আমার, ও যদি এই ইজ অপশন ক্লিক করে অর্ডার করে তাহলে ও অর্ডার দেবে কয় ডলারের, $500। এই হচ্ছে বিষয়। চাইলে এটা উঠাই দিতে পারেন যে আমি এক্সট্রা ফ্যাস অপশন দিব না, এটা চাইলে উঠাই দিতে পারেন, এই ঠিক চিহ্নে উঠাই দিলে এটা উঠে যাবে। আবার অ্যাডিশনাল রিভিশন মানে কি, যদি আলাদাভাবে তুমি আরও ডিজাইন বারবার পরিবর্তন করাতে চাও, এর জন্য আমি কিছু রেট বা প্রাইস আমি রাখবো, তো সেটার জন্য এই অপশন অন করা যেতে পারে। অ্যাডিশনাল আওয়ার অফ ওয়ার্ক, আমি এক্সট্রা সময় ধরে আপনাকে কাজ করে দিব, এর জন্য আলাদা পেমেন্ট নিতে পারবো। তারপরে হচ্ছে 3D ইমেজ, স্টেশনারি ডিজাইনের জন্য আলাদা পেমেন্ট নিতে পারবো। এগুলো আমি অপশনগুলো অফ রেখেছি, যে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এরপর গ্যালারিতে আপনি এখানে কি বলছে, আপলোড আপ টু 20 ইমেজ, আপনি সর্বোচ্চ 20টা ইমেজ এখানে দিতে পারবেন একটা গিগে। অনেকে একটা দেয়, আপনি চাইলে একটা ইমেজ দিয়েও করতে পারবেন, কিন্তু বিষয়টা হবে কমসে কম 3-4টা দিবেন। 3-4টা ইমেজ দিয়ে একটা গিগ বা একটা প্রেজেন্টেশন রেডি করবেন। যেহেতু আপনি নতুন, আপনার কাজের অভিজ্ঞতা নেই, আপনার কাজটাকে অনেক সুন্দর করে উপস্থাপন করতে হবে, যাতে করে বায়ার দেখে হুক হয়ে যায় যে এই যে ডিজাইনটা ভালো, একে দিয়ে ডিজাইন করাতে হবে, বাস্তবিকভাবে চিন্তা ভাবনা করতে হবে। এবার দেখেন এখানে 20টা ইমেজ আপলোড করা যাবে জেপিজি আর পিএনজি ফাইলে। এখানে যে ইমেজগুলো আপনি সেভ করবেন ওটা জেপিজি অথবা পিএনজিতে, আপ টু 10 মেগাবাইট। ইমেজের সাইজ 10 মেগাবাইটের কম হতে হবে, আর 4000 পিক্সেলের কম হতে হবে। আপনি যদি 5000 পিক্সেলের ইমেজ সেভ দেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এর এসপেক্ট রেশিও কত? এই আপওয়ার্কের এসপেক্ট রেশিও হচ্ছে 3:4 না 4:3। 4:3 বলতে
আপনি আর্টবোর্ড নেবেন, ফাইল থেকে নিউ। আচ্ছা আমি একটু গুগলে সার্চ দিই তাহলে বোঝা যাবে। গুগলে নতুন ট্যাব দিয়ে আমি সার্চ দিচ্ছি আপওয়ার্ক ইমেজ সাইজ। ইমেজ সাইজ এখানে বলছে কত, এই যে এটা 10 মেগাবাইটের কম হতে হবে। এসপেক্ট রেশিও 4:3, নো লার্জার দেন 4000 পিক্সেল, 4000 পিক্সেলের বেশি হওয়া যাবে না। 400x300 পিক্সেল তো একদম ছোট হয়ে যাবে, 4000x3000 দিলে ভালো হবে। আচ্ছা এখানে একটা সাইজ দিয়েছে 1000 পিক্সেল বাই 750 পিক্সেল, এই সাইজটা নেওয়া যেতে পারে, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা ফাইল সাইজ নেবেন, ওয়াইড দিবেন 4000 পিক্সেল আর হাইট দিবেন 3000 পিক্সেল। এরপর ক্রিয়েট। এবার যখন ফাইলটা সেভ দিবেন তখন ফাইল সেভ দিবেন এইভাবে, যেহেতু এটা বড় ইমেজ 4000 পিক্সেল, আপনারা কাজ করতেন কত পিক্সেলে 1000, কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে। এটা ফাইল সেভ দেওয়ার সময় ফাইল থেকে এক্সপোর্ট ফর ওয়েব এই লাস্টের অপশন দিয়ে সেভ দিবেন, তাহলে যে ইমেজটা হবে এটা কোয়ালিটিফুল হবে, অবশ্যই ক্লিয়ার থাকবে, ইমেজটা জুম করলেও ক্লিয়ার থাকবে, আর ইমেজের সাইজ অনেক কমই হবে, 1-2 এমবির ভিতরে হয়ে যাবে। দেখি এটা কত এমবি হয়। ডেস্কটপে সেভ করছি, ইমেজটা সেভ হলো, এই যে ইমেজটা সেভ করলাম, মাত্র 137 কিলোবাইট। এটা ভেবেন না যে 137 কিলোবাইট তো 1 এমবিও না, 1 এমবি 10 ভাগের 1 ভাগ। এটাও যথেষ্ট ক্লিয়ার প্রিভিউ হয়। আচ্ছা সাদার উপর সাদা তো বোঝাই যাবে না, এখানে কিছু একটা লিখে মেখে দিই। আমি যদি এটা এখন সেভ দিই, এদিকে খেয়াল করবেন কোয়ালিটি যেন 100% হয়, আর হচ্ছে পিপিআই, এই যে এখান থেকে অপশনটা হচ্ছে জেপিজি থাকবে। এরপর আমি সেভ দিচ্ছি, দেখেন এটা যথেষ্ট ক্লিয়ার আছে, যথেষ্ট ক্লিয়ার। এত জুম করে তো বাইরে দেখবে না, বাইরে দেখবে এরকম নর্মালে, এরকম ক্লিয়ার, অনেক ক্লিয়ার থাকে। এবং এটা সাইজ 3 এমবি হয়েছে, আগে সাদা দেওয়ার কারণে ওটা অনেক ছোট ছিল। যাই হোক, তো আপওয়ার্কে যে ইমেজ আপলোড দিবেন সেটা সাইজ হবে 1000x750 দিতে পারেন, অথবা 4000x3000 দিতে পারেন। এভাবে সর্বোচ্চ 20টা ইমেজ আপলোড করতে পারবেন একটা। আপনি যদি টি শার্টের অনেকগুলো কাজের স্যাম্পল থেকে থাকে তাহলে দেখা 20টা রয়েছে, আপনি 20টাই দিতে পারবেন, যাতে করে বায়ার এসে আপনার অনেকগুলো কাজের নমুনা দেখে আপনাকে মানে দেখে কনভিন্সড হয়ে যায় যে একে কাজ করানো যায়, এ অনেক ধরনের কাজের অভিজ্ঞতা আছে, একে কাজ করানো যায়। যত বেশি দেওয়া যায়, যত ভালো ভালো ডিজাইন দেওয়া যায় ততই ভালো। তো আমি এখানে 3, 3, 6 আর 1, 7টা দিয়েছি। এখানে দেখেন জেপিজি, পিএনজি ইমেজ তো দিতেই পারছেন, সাথে করে প্রজেক্ট ভিডিও, একটা চাইলে ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও কিভাবে হতে পারে, আপনি আপনার ফেস ভিডিও করতে পারেন, ইংরেজিতে বলবেন যে আমার এতদিনের অভিজ্ঞতা আছে, ডেসক্রিপশনে যা বলেন, কিংবা আপনার প্রোফাইলের ডেসক্রিপশনে যা যা বলেছেন যে আমি এতদিনের অভিজ্ঞ, ইংরেজিতে বলবেন আমার এতদিনের এক্সপিরিয়েন্স আছে, আমি এই বিষয়ে এক্সপার্ট, তুমি চাইলে আমাকে দিয়ে তোমার কাজটা করা নিতে পারো। এভাবে যদি ভিডিওতে বলেন ওটা তো কঠিন, তাই না? আমরা সহজে আসি। ভিডিও বানাতে চাইলে আমাদের কাজের যে স্যাম্পলগুলো, এগুলো স্লাইড শো নাম শুনেছেন না? স্লাইড শো ভিডিও, ব্যাকগ্রাউন্ডে একটা কপিরাইট ফ্রি একটা মিউজিক লাগাই দিবেন,
কিংবা মিউজিক বাদেও হবে। আর ইমেজগুলো স্লাইড শো হবে, একটার পর একটা ভিডিও আসবে, মানে ইমেজগুলো শো হবে, এটা করতে পারেন। আর ভিডিও আমাদের গিগটাকে আরও অ্যাট্রাকটিভ করে, মানে আমরা ইমেজ না ক্লিক করে বায়ার, আমি যদি বায়ার হিসেবে যদি মার্কেট প্লেসে যাই, যেটাতে দেখবো ভিডিও আছে ওইটাই আগে প্লে করব, এটা হয়। তো ভিডিও আমাদের ফাইবার থেকে বলে 200% হচ্ছে আমাদের গিগটাকে মানে র্যাঙ্কিংয়ে আনে, এটা বলে আর কি। এখানে সেটা বলেনি, এই যে 60 সেকেন্ডের কমের ভিডিও দিতে হবে না, 90 সেকেন্ড, উই রিকমেন্ড এ ভিডিও লেস দ্যান 60 সেকেন্ড। এখানে আপনি সর্বোচ্চ 90 সেকেন্ডের ভিডিও দিতে পারবেন, কিন্তু উই রিকমেন্ড, আমরা রিকমেন্ড করি 60 সেকেন্ডের ছোট ভিডিও আপলোড করতে। এরপরে আছে কি ডকুমেন্টে পিডিএফ ফাইল আপলোড দেওয়া যাবে, এখানে 2টা পিডিএফ আপলোড দিতে পারবেন। আপনার যদি কোনো একটা কাজের লম্বালম্বি কোনো ফাইল থাকে, সেটা পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন। এই বিষয়ে আমি পরবর্তীতে ফাইবারে যখন যাব তখন আপনাদের এটা বোঝাবো, যেহেতু এটা অতটাও গুরুত্বপূর্ণ না এটা বলা যায় না। আপওয়ার্ক অবশ্যই একটা ভালো একটা মার্কেট প্লেস, এখানে অবশ্যই কাজ পাওয়া যায়, আপনারা আপনাদের দিবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ, এটা গ্যালারি অপশন গেল। এরপর রিকোয়ারমেন্ট বলতে কি বোঝায়? রিকোয়ারমেন্ট হচ্ছে বায়ার যখন আমাকে কাজ দিবে তখন তার সামনে কিছু প্রশ্ন যাবে। কি প্রশ্ন? যে তোমার লোগোর নাম কি, এটার অ্যান্সার করবে। লোগোর কোনো ট্যাগ লাইন আছে কিনা, ট্যাগ লাইন বলতে লোগোর নিচে যে একটা স্লোগান থাকে না, ওইটা আর কি। যেমন এখানে কি আমার এই ফ্রিল্যান্সিং জোনের লোগোর নিচে এটা হচ্ছে লোগোর নাম, আর এটা ট্যাগ লাইনে কি লেখা আছে? লার্ন স্কিলস আর্ন মানি। আচ্ছা, কোথায় ছিলাম? এখানে। এরপর ডিসক্রিপশন অফ দ্য বিজনেস, ওর যে ব্যবসা, ওর যে বিজনেস, ওই বিজনেস সম্পর্কে আমাদের যদি একটু আইডিয়া দেয় তাহলে ওর ডিজাইন করতে আমাদের সুবিধা হবে, তাই আর কি এখান থেকে ওইটা প্রশ্ন করা হয়েছে। এগুলো অপশনাল, কিন্তু রিকোয়ার্ড মানে যেটা অত্যাবশ্যকীয় পালনীয়, মানে দিতেই হবে, সেটা হচ্ছে লোগোর নামটা। তারপরে লোগো স্টাইল স্যাম্পল ডিজাইন, ওর কাছে যদি কোনো স্যাম্পল ডিজাইন থেকে থাকে, যে ও যেহেতু লোগো ডিজাইন করাবে, ও তো হয়তো মার্কেট রিসার্চ করেছে, তাই না? যে গুগলে সার্চ দিবে এই রিলেটেড ডিজাইন, ওর কিছু আইডিয়া থাকতে পারে, ওইগুলো এখান থেকে শেয়ার করতে পারবে এই অপশনে ক্লিক করে। আচ্ছা, এই হচ্ছে রিকোয়ারমেন্ট অপশন, আশা করি সবাই ক্লিয়ার। এরপর আসছে ডেসক্রিপশন, বায়ারকে কনভিন্স করার মতো কিছু কথা। তো এখানে আমি কি বলেছি দেখেন, অন্যদের ডিজাইন থেকে আপনারা আইডিয়া নেবেন, অন্যদের গিগ দেখে আপনারা আইডিয়া নেবেন। গিগ বারবার হয়ে যাচ্ছে, কারণ ফাইবারে আমি কাজ করি তো, এই জন্য গিগ হয়ে যাচ্ছে। এখানে প্রজেক্ট, এর নাম প্রজেক্ট। এখন দেখেন এটা অনেক সময় এই কি বলে এটা, ডেসক্রিপশনটা এরকম ছোট অবস্থায় থাকতে পারে, এটা বড় করতে হলে এখানে মাউসের কার্যটা নেবেন, অ্যারো চিহ্নর মতো হবে, তখন মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিবেন, তাহলে এই যে বড় করে দেখতে পারবেন। এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। তো এখানে কি কি বলা হয়েছে? পিস বি আপন ইউ, এটা আমার মতো করে আমি ইউনিকনেস রাখার জন্য এটা দিয়েছি, আপনার উপর শান্তি বর্ষিত সালাম মতো আর কি। তো আর ইউ লুকিং ফর এ ফাস্টফুড, তুমি কি ফাস্টফুড, পিৎজা, বার্গার, রেস্টুরেন্ট লোগো এবং মেনু ডিজাইন করাতে চাচ্ছ? দেন ইউ আর দ্য রাইট প্লেস, তাহলে তুমি সঠিক জায়গায় এসছো, এরকম কিছু। দেখ এখানে বানান ভুল। আচ্ছা, এটা আমি যদি এখন এডিট করি তবে আবার প্রিন্টিংয়ে চলে যাবে, দরকার নেই। আই উইল ক্রিয়েট অসাম লোগো, মেনু অ্যান্ড ব্র্যান্ডিং ফর ইউর ব্র্যান্ড ওয়েবসাইট। যাই হোক, এখানে কিছু কথা বলা হয়েছে যা বায়ারকে ইমপ্রেস করার মতো, বায়ারকে কনভিন্স করার মতো, যে বায়ার এই পড়াটা পড়ে আমাকে অর্ডার দেওয়ার জন্য মানে বিশ্বস্ত হয়ে যায় আর কি। তো ওরকম কিছু কথা। এবার প্রজেক্ট স্টেপ, ক্লায়েন্ট পারচেজ দ্য প্রজেক্ট, দেখেন আমাদের কাজ শেষ। এরপর কিছু কথা বলছে যে প্রজেক্ট স্টেপস, আপনি যে একটা কাজ পাবেন বা করবেন আপওয়ার্কে, এগুলোর স্টেপ। প্রথমে ক্লায়েন্ট পারচেজ দ্য প্রজেক্ট, সেন্ড রিকোয়ারমেন্ট। আপনাকে যখন ক্লায়েন্ট হচ্ছে আপনার এইটা পারচেস করবে, কিনবে, তখন সে রিকোয়ারমেন্ট অপশনটা পাবে এবং সেই রিকোয়ারমেন্ট অপশনটা ফিল আপ করবে।
এরপরে 2 নম্বরে you complete the project following the steps that you add here. তো এখানে send requirement, logo name and other information. Client reviewed the approved your work. এরপর ক্লায়েন্ট আপনি যে কাজটা জমা দিলেন, এবার ক্লায়েন্ট আপনার কাজটা দেখবে এবং যদি ভালো লাগে তাহলে অ্যাপ্রুভ করবে, তারপরে অ্যান্ড ইউ গেট পেইড, তারপরে আপনার টাকাটা আপনি কাছে পাবেন। তো এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, এটা অপশনাল, এই যে এখানে বলে দিয়েছে অপশনাল, চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন, আমি দিয়েছি কয়েকটা। ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন বলতে কিছু কমন কথা থাকে বায়ারের মনে, যেমন এখানে দেখেন কি আমি প্রশ্নও করেছি উত্তরও দিয়েছি, বায়ার এখানে ক্লিক করলে এর উত্তরটা অ্যান্সারটা ওখানেই পেয়ে যাবে। যেমন হোয়াট ডু উই নিড টু স্টার্ট, মানে আপনার সাথে কাজ শুরু করার জন্য আমাকে কি করতে হবে, কথাটা এরকম। লেটস মেক ইট সিম্পল, আমি এটার অ্যান্সার দিয়ে রেখেছি, এটা একদম সিম্পল। হোয়েন ইউ প্লেস দ্য অর্ডার ইউ উইল অটোমেটিক্যালি গেট এ রিকোয়ারমেন্ট ফর্ম, যেটার কথা বললাম রিকোয়ারমেন্ট ফর্ম, লোগোর নাম টাম, জাস্ট অ্যান্সার্স দুস ফিউ কোশ্চেন্স। তো এই কথাটা বললাম। হোয়াট ইজ এ কনসেপ্ট, তো কনসেপ্ট কি, এই প্রশ্নটা অনেকের মনে থাকে, আমি একটু আগে আপনাদের ক্লিয়ার করলাম না, ওটার অ্যান্সার এখানে, ঠিক আছে। হোয়াট ইজ রিভিশন, একটু আগে আপনাদের ক্লিয়ার করলাম, বাইরের মনেও থাকতে পারে যে কনসেপ্ট কি, আপনি যে বেসিক প্যাকেজে 2টো কনসেপ্ট দিচ্ছেন, প্রিমিয়ামে 4টে কনসেপ্ট দিচ্ছেন, আসলে কনসেপ্ট জিনিসটা কি, ওর উত্তরটা এখানেই দেওয়া আছে। তারপরে হোয়াট ইজ রিভিশন, রিভিশন কি এটা বলা আছে। হোয়াট ইজ ভেক্টর সোর্স ফাইল, আপনি যে প্রিমিয়াম প্যাকেজে ভেক্টর দিচ্ছেন বেসিকে দিচ্ছেন না, তাহলে আমি যে আসলে ভেক্টর ফাইলটা কি জানি না, এরকম কমন কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া থাকে, দিতে পারেন, অপশনাল। আবার আপনাকে সরাসরি বায়ার শুনতে পারে। এবার ডেসক্রিপশন শেষ, এরপরে রিভিউ। এখানে এই যে টার্মস অফ সার্ভিস, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি দ্য আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস, মানে এদের যে নীতিমালা আছে, এদের যে নির্দেশিকা আছে, কি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না, এগুলো পড়ার কথা বলছে, এগুলো আপনি মেনে নিয়েছেন। আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি, আপনি বুঝেছেন এবং সম্মতি দিয়েছেন। তো তারপরে এখানে যে কিছু কথা বলছে যে বাই সাবমিটিং দিস প্রজেক্ট অ্যাক্টিভিং ইট আই আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপের আপওয়ার্ক সার্চ রেজাল্ট ভিজিবল অ্যান্ড জেনারেল পাবলিক উইল শো আপ সার্চ ইঞ্জিন রেজাল্ট ইভেন ইফ মাই প্রোফাইল ভিজিবল প্রাইভেট অর আপওয়ার্ক ইউজার অনলি। হ্যাঁ, তো এগুলো সব মেনে নিয়ে আপনি হচ্ছে এখানে সেভ প্রজেক্ট বা হচ্ছে পাবলিশ করতে পারেন। এবার আপনার এই গিগটা পাবলিশ করার পরে পাবলিশড হবে না, এর জন্য 2-1 দিনের জন্য হচ্ছে রিভিউ করবে কোনো একজন মানুষ অথবা কোনো একটা রোবটে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার এই গিগটাকে হচ্ছে রিভিউ করবে, মানে দেখে পর্যালোচনা করবে যে এটা কি ঠিক আছে কিনা। আপনার গিগের ইমেজ যদি কপিরাইট হয় তাহলে আপনার গিগ কিংবা আপনার আইডি ব্যান করে দিতে পারে। এরা কোনোভাবেই আপনার কপি ইমেজ আপনি অন্যের ডিজাইন নিজের বলে চালাই দিবেন, এটা এরা মেনে নিবে না। তো এটার বিষয়ে সবাই সাবধান যে কোনোভাবেই আপনার গিগের ইমেজে যে ডিজাইনটা ইউজ করবেন ওই ডিজাইনটা যেন হুবহু কোথাও থেকে তুলে নিয়ে এসে আপনি নিজের বলে চালাবেন না। আশা করি ক্লিয়ার। এখন বলতে পারেন যে যে ডিজাইন করবো ওর ভিতরে যে সামান্য এলিমেন্ট থাকতে পারে এখান থেকে সেখান থেকে নিয়ে আসা, ওইটা নিয়ে সমস্যা নেই, আমি আগেই বলেছি আপনি এখান থেকে ওখান থেকে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই, কিন্তু মূল যে ডিজাইনটা এটা যেন হুবহু কপি না হয়। এখন হুবহু কপি বলতে আপনি যদি মনে করেন এখানে বার্গার লোগোতে সার্চ দিলেন, এখন আপনি এই বার্গারটার নিচে আপনি একটা লোগোর নাম বলে লিখে আপনি নিজের বলে চালাই দিলেন, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এটা কপিরাইটের ভিতরে চলে যাবে। কিন্তু এখানে আপনি যদি নামটা চেঞ্জ করে আপনি যদি নিজের বলে চালান তাহলে এটাও মানবে না, তাহলে এটাও কপি হয়ে যাবে। তো চেষ্টা করবেন এই বার্গার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে তৈরি করার। কিছু ক্ষেত্রে নেওয়া যায় যেখানে আর কি মেইনলি ওটা ফোকাসড না, মানে
এখানে দেখেন এই ডিজাইনে মেন জিনিস কি, এখানে এই বার্গারটা না মেন জিনিস, এটা আপনি কিন্তু দিলে আপনার এটা কপিরাইট হবে। কিন্তু যেগুলো পাঁচ মিশালি মতো, যেমন এখানে আগুনটা, আপনি আগুনটা নিতে পারেন কপি, এই যে এই আগুনটা, বার্গার এখানে অন্য একটা বার্গার দিতে পারেন। এভাবে মিশিয়ে টিশিয়ে তৈরি করলে সমস্যা নেই, এটা এটা কোনোভাবেই কপিরাইট ইস্যুতে আসে না। আর এগুলো যাচাই করে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক অনেক এগিয়ে গিয়েছে আপনাদের ধারণার বাইরে। এখন এই যে আমাদের জন্য তো অনেক কিছু হচ্ছে দেখার মতো অবকাশ রয়েছে। এই যে ইমেজ, আপনি যদি একটা ইমেজ এখানে কপি করে ওখানে সার্চ দেন, ইমেজ সার্চ, আপনার ওই ডিজাইনটা কপি নাকি হচ্ছে আপনার ডিজাইন, সেটা ওই ইমেজ সার্চে দিলেই বোঝা যায়। তো এই আপওয়ার্ক বলেন, তারপর হচ্ছে ফাইবার বলেন, এদের অ্যালগোরিদম, এরা যেহেতু শতকরা 20% টাকা খায়, এরা অনেক কড়াকড়, এদের অ্যালগোরিদম অনেক সেনসিটিভ, মানে আপনাকে ধরে ফেলবে, আপনি যে চোর আপনাকে ধরে ফেলবে। দেখেন আমি এই যে গতকাল যে কাজটা কমপ্লিট করলাম এটার কথা যদি বলি, এই যে 5 স্টার, এটা দেখেন, এটা ছিল $125, এরা বসে বসে $25 ইনকাম করেছে, মানে 2500 টাকা মতো এরা বসে বসে ইনকাম করেছে। এদের প্রচুর ইনকাম এই মার্কেট প্লেসের, শুধু আমার কাছ থেকে খাচ্ছে না। ফাইবারে যখন একটা ক্লায়েন্ট অর্ডার দিচ্ছে আমার এটা $125, ওর খরচ হচ্ছে, ওরও এক্সট্রা 20% দিতে হচ্ছে, 125 গুণ আরও 20% এক্সট্রা, মানে $150 $160 মতো ওর খরচ করতে হচ্ছে। $160 খরচ করে আমার অর্ডার আসছে $125। এবার এই $125 থেকে আমি পাচ্ছি কয় ডলার? $100। মাঝখান থেকে $60 ওরা বসে বসে ইনকাম করছে। তো এদের এই রাজত্ব, এরা ঠিক রাখার জন্য এরা একদম বদ্ধপরিকর, এরা একদম সেনসিটিভ এই সব বিষয় নিয়ে, যে আপনি এখানে এসে স্ক্যাম করবেন, কোনো একটা বায়ারকে স্যাটিসফাই করতে পারবেন না, আপনি কাজ নিলেন কাজ করতে পারলেন না, মার্কেট প্লেসের রেপুটেশন নষ্ট করলেন, এটা ওরা মেনে নিবে না। ঠিক আছে, আপনি কপি ডিজাইন দিয়ে দিবেন, একজন এসছে আপনার কাছ থেকে ডিজাইন করাতে, ইউনিক একটা ডিজাইন, আপনি কি করলেন, আর গুগল দিয়ে একটা বার্গারের ছবি, কিংবা জাস্ট উদাহরণ দিয়েছি, বার্গারের ছবি নিয়ে এসে আপনি বসে বললেন এনেন আপনার জন্য করে দিছি লোগো। এটা যখন ও ধরা পড়বে তখন ও তো আর ফাইবারে আসবে না। যে ক্লায়েন্ট দেখবে আমি ঠকে গেছি, ফাইবারে এসে আমি ঠকে গেছি, আমার যে মূল্য দিলাম, ওর শ্রম দিলাম, সময় দিলাম, বিনিময়ে আমি ঠকেছি, তখন ও তো আর মার্কেট প্লেসে আসবে না। তো এই ফাইবার চায় না যে এরকম দুষ্টু গরু চায় না। ঠিক আছে, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোহাল ভালো। তো এই জন্য এরা এখন লিগাল ওয়েতে, এদের যেহেতু এখানে অনেক কাজ হয়, অনেক কাজ হয়, আপনাদের তো সব উদাহরণ তো দিয়েছি, অনেক কাজ হয়, মানে অনেক ক্লায়েন্ট আছে এখানে, অনেক কাজ এখানে প্রতিনিয়ত হয়। তো এরা এমনভাবে করেছে, এখন যে ক্যাটাগরিতে বেশি গিগ হয়ে গিয়েছে সেখানে নর্মালে গিগ অ্যাপ্রুভ করছে না। গিগ বলতে অ্যাকাউন্টই অ্যাপ্রুভ করছে না, অ্যাকাউন্ট নষ্ট করে দিচ্ছে। যদি ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে, অনেক সময় অ্যাপ্রুভ করছে, অনেক সময় করছে না। তো এইসব নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা কোনো কিছুই আমাদের সামনে বাধা না, আমরা সব বাধা পার হয়ে এগোবো। শুধু আপনাদের চেষ্টা দরকার, আগ্রহ দরকার। একবার না পারলে বারবার চেষ্টা করব। এবং আপনারা এমন আশা করবেন না যে এই 6 মাসের ভিতরে কেন ইনকাম হলো না, 6 মাস যেহেতু হয়নি তাহলে আমার দ্বারা আর না, কম্পিউটার কিনিলাম বেচে ফেলি, দরকার নেই, এরকম চিন্তা ভাবনা করবেন না। আপনারা আসলে সেইভাবে সময় দিতে পারেননি, আমি যেভাবে আপনাদের এগোতে বলেছি আপনারা ওইভাবে সময় দিতে পারেননি, অনেকের অনেক সমস্যা দেখিয়েছেন। তো যদি 6 মাসে না হয়, আমি আশাবাদী আপনাদের 6 মাসে টুকটাক আর্নিং শুরু হবে। তারপরেও যদি না পারেন, সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আমার আরও শেখার ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে আপনাদের জন্য আমি অবশ্যই সুযোগ রাখবো, যে ধরেন এই 3য় ব্যাচে যারা আছেন, কিংবা ব্যাচ 1-2তে যারা আছেন, আমি দরকার হয় 4র্থ ব্যাচের সাথে কিংবা নতুন কোনো ব্যাচের সাথে ওদের দেখা যাচ্ছে 15-20টা ক্লাস হইলে ওদের ভিতর থেকে 4-5 জন, 8 জন, 10 জন গায়েব হয়ে যায়। তো
আপনারা চাইলে ওখানে এসে ফ্রিতে ক্লাস করে নেবেন। আপনারা একবার কোর্স ফ্রি দিয়েছে, পরবর্তীতে ফ্রিতে করবেন। পাশাপাশি আপনি হেল্প করবেন, অন্যদের হেল্প করবেন। হেল্প করলে, অন্যদের শেখায় দিতে পারলে আপনারও শেখার যে পরিধি ওটা বাড়তে থাকবে। তো কোনোভাবেই হতাশ হবেন না। আমি আশাবাদী আপনাদের এই অলরেডি 4 মাস, 4.5 মাস হয়েছে, 5 মাস মতো হয়ে গেছে। আরও 1-2 মাস আমরা এই প্রসেসটায় এগোতে থাকবো। এভাবে মার্কেট প্লেসে আমাদের পজিশন তৈরি করতে থাকবো। যদি 2 মাসে না হয়, আমি আশাবাদী হয়ে যাবে, তারপরেও আমরা 3 মাস 4 মাস ধরে দরকারে ট্রাই করবো। আপনারা কোনোভাবেই হতাশ হবেন না, এই হলো আমার শেষ কথা। তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখছি। এভাবে আপনারা গিগগুলো পাবলিশ করবেন। আচ্ছা, আরেকটা কথা, এখন আমি যে কথাগুলো বললাম, আমার মতো করে বললাম, আমি আশাবাদী আপনারা এগুলোতে খুব ভালোভাবে বুঝে ফেলেছেন গিগ কীভাবে পাবলিশ করবেন। এরপরেও যদি মনে হয় আমি একটু আলাদাভাবে ফাইবারকে, আপওয়ার্ককে কীভাবে প্রজেক্ট দিতে হয় এটা সম্পর্কে একটু জ্ঞান আলাদাভাবে অর্জন করব, সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবে শরণাপন্ন হবেন। আমি নিজেও ইউটিউব থেকে প্রতিনিয়ত শিখি, তো আপনারা কেন শিখবেন না? আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েট দিয়ে যদি আমরা ইউটিউবে সার্চ দিই, তাহলে দেখেন অনেক ভিডিও পাবেন। দেখেন বিদেশিদের ভিডিও বেশি দেখার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ইংলিশও বোঝা ইটা হয়ে যাবে। মেবি হবে, কিন্তু 100% করতে সমস্যা কোথায়? সমস্যা নেই তো। 100% করার জন্য যা যা করা লাগে দরকার আরেকটা ভিডিও দেখে ট্রাই করতে হবে। অনেকে পেরেছে। আচ্ছা, 100% হয়নি কার একটু হাত তোলেন তো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 4 জনের হয়নি, আর বাদ বাকিগুলো হয়েছে। তাহলে আপনারা কেন পারবেন না? সবাই পেরেছে, আপনারা কেন পারবেন না? ওই তো চেষ্টা করতে হবে। হ্যাঁ, বুঝিনি। অ্যাকাউন্ট করা না করলে হবে?